ত্রিপুরা ট্রায়াথলন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ভগৎ সিং যুব আবাসে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। মূলত এদিন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বার্ষিক সাধারণ সভায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান রতন সাহা, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব ডক্টর সুচিত রায়, ত্রিপুরা ট্রায়াথলন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অলোক ঘোষ সহ অন্যান্যরা। সভায় 7 সদস্যদের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অমিয় দাস, সহ সভাপতি মমতা গাঁসি এবং সাধারণ সম্পাদক হিমাদ্রি দেবরায়, যুগ্ম সম্পাদক শান্তনু দাস ও কোষাধ্যক্ষ সাগর দেব। এছাড়া এই গোটা বিষয় নিয়ে কি জানিয়েছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান রতন সাহা, শুনুন। আজকে নতুন কমিটিতে প্রেসিডেন্ট হয়েছেন অমিয় কুমার দাস, ভাইস প্রেসিডেন্ট মমতা গাঁসি, জেনারেল সেক্রেটারি হিমাদ্রি দেবরায়, জয়েন্ট সেক্রেটারি শান্তনু দাস এবং ট্রেজারার সাগর দেব, মেম্বার মৃদুল তলাপাত্র, মেম্বার রিঙ্কু দেববর্মা। এটা আগামী 4 বছরের জন্য এই কমিটিটা থাকবে ঘোষণা, আমি এটা ঘোষণা করলাম। আগে যে বিভিন্ন কমিটি ছিল, প্রত্যেকটি কমিটির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল। বর্তমানে প্রতিটা কমিটি নতুন করে গঠিত হচ্ছে, কি বলবেন? আমরা আবার এটা তো প্রথম মানে শর্টকাটের মধ্যে অনেক কিছু করতে হয়েছে। আমাদের যারা অবজারভার ছিল তাদেরকে রেখে আমাদের করতে হয়েছে। আমরা এখন রিসাফলিং শুরু করব। এখন রিসাফলিং করতে গেলে কিছু কিছু আমাদের টেকনিক্যাল প্রবলেম আছে, যেগুলো আমরা অলরেডি সাবমিট করে রেখেছি ত্রিপুরা আইওতে। এখন চেঞ্জ করতে গেলে আমরা যতক্ষণ না এটাকে করতে পারছি ততক্ষণ আমরা চেঞ্জও করতে পারছি সময় সাপেক্ষে। আগামী দিনে আমরা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন যাতে সুন্দর, সুষ্ঠুভাবে এবং ভালো লোকেরা আসে তার চেষ্টা করব। আপনি একটু আগে বলছিলেন যে উনি একটা, আপনিও বা আমিও করতে পারি, একটা চিঠি দিয়ে পাঠিয়ে দিতে পারি। ওই চিঠি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নতুনভাবে গঠিত হওয়ার পর বিভিন্ন ক্রীড়া সংস্থাকে স্বচ্ছভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই ট্রায়াথলনের নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি অমিয় দাস এই প্রসঙ্গে জানিয়েছিলেন যে রাজ্য জুড়ে খেলাটিকে ছড়িয়ে দিতে বিভিন্ন মহকুমায় কার্যক্রম বাড়ানো হবে এবং আসন্ন জাতীয় প্রতিযোগিতাকে সামনে রেখে খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। বিভিন্ন জেলায় প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান। মূল লক্ষ্য হচ্ছে যে রাজ্যের প্রতিবাদের খেলার ময়দানের প্রতি আকৃষ্ট করে তোলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।